যে রকেট আকাশে উঠতে মাত্র কয়েক সেকেন্ড নেয় তা তৈরিতে লাগে হাজারো মানুষ, বছরের পর বছর গবেষণা আর অসংখ্য পরীক্ষা। প্রতিটি অংশই যেন আলাদা এক শিল্পকর্ম। আজ আমরা দেখব নাসার কারখানায় কিভাবে জন্ম নেয় এক একটা দানবীয় রকেট। রকেট তৈরির কাজ শুরু হয় একটা বিশাল কারখানার ভেতর, যেখানে কয়েকতলা বিল্ডিংয়ের মতো লম্বা ধাতব অংশ একটার পর একটা সাজিয়ে রাখা থাকে। কর্মীরা প্রতিটা অংশকে আলাদা আলাদা করে তৈরি করে, তারপর সেগুলো বিশাল মেশিনের সাহায্যে একসাথে যুক্ত করে। রকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এর মূল দেহ, একটা লম্বা সিলিন্ডারের মতো কাঠামো, যেটাকে সাধারণত রকেটের গায়ের ফ্রেম বলা যায়। এই ফ্রেম বানাতে বড় ধাতব পাতকে প্রথমে গোলাকার আকারে বাঁকানো হয়, তারপর সেগুলোকে জোড়া লাগানো হয়। এই অংশটার ভেতরেই থাকে বড় বড় জ্বালানি ট্যাঙ্ক, যেখান থেকে রকেট ওড়ার সময় ইঞ্জিন প্রয়োজনীয় শক্তি পায়। তাই কাঠামোটা এমনভাবে বানানো হয় যাতে এটা প্রচণ্ড চাপ, শব্দ, তাপ সবকিছু সহ্য করতে পারে। এত বড় রকেট বানাতে সাধারণ ওয়েল্ডিং ব্যবহার করলে কখনোই যথেষ্ট শক্তিশালী হবে না। তাই এখানে ব্যবহৃত হয় বিশেষ ধরনের ঘর্ষণ ভিত্তিক ওয়েল্ডিং পদ্ধতি, যেখানে আগুন ব্যবহার না করে ধাতুকে এত দ্রুত চাপে ঘষা হয় যে সেটা নরম হয়ে গিয়ে একসাথে মিশে যায়। এইভাবে ট্যাঙ্ক তৈরি করলে বাতাস ঢোকার সুযোগ থাকে না এবং জ্বালানি রাখার সময় কোনো ফাটল বা লিক হওয়ার সম্ভাবনাও থাকে না। রকেটের মূল দেহ তৈরি হয়ে গেলে পরের ধাপে আসে তার শক্তি যোগানোর অংশ, অর্থাৎ বুস্টার ও ইঞ্জিন প্রস্তুত করা। রকেট যখন মাটি ছেড়ে প্রথম আকাশে ওঠে তখন সবচেয়ে বেশি শক্তি লাগে প্রথম কয়েক মিনিটে। এই শক্তিটাই দেয় রকেটের দুই পাশে লাগানো দুটো বিশাল বুস্টার। প্রতিটি বুস্টার এত বড় যে সেগুলো তৈরির জন্য আলাদা লম্বা কারখানা লাগে। বুস্টারগুলো কয়েকটি বড় ধাতব অংশে ভাগ করা থাকে। প্রতিটি অংশ আলাদাভাবে পরীক্ষা করা হয়, পরিষ্কার করা হয়, তারপর বিশেষ ইনসুলেশন লাগানো হয় যাতে উত্তাপে কোনো ক্ষতি না হয়। এই বুস্টারগুলোর কাজ হলো রকেটকে প্রথম ধাক্কাটা দেওয়া, যাতে রকেট মাটি থেকে উঠে আকাশে নিজের গতিতে চলতে পারে। তাই প্রতিটা জোড়া লাগানোর জায়গা, প্রতিটি স্ক্রু, সবকিছু একদম মাপ মতো নিখুঁত হতে হয়। একবার বুস্টার সম্পূর্ণ হলে বিশাল ক্রেন দিয়ে তা রকেটের মূল দেহের পাশে স্থাপন করা হয়। এরপর আসে রকেটের নিচের অংশ, যেখানে থাকে এর প্রধান ইঞ্জিনগুলো। এই ইঞ্জিনগুলো সাধারণ কোনো মোটর নয়, এগুলো এমন শক্তি তৈরি করে যা পুরো কাঠামোকে মহাকাশের দিকে ঠেলে তোলে। সব অংশ জোড়া লাগানো শেষ হলেই রকেট প্রস্তুত হয়ে যায় না, বরং এখান থেকে শুরু হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, পরীক্ষা। রকেট আকাশে ওঠার সময় প্রচণ্ড চাপ, কম্পন আর তাপের মধ্য দিয়ে যায়। তাই মাটিতেই সেই পরিবেশ কৃত্রিমভাবে তৈরি করে প্রথমে দেখা হয় রকেট সেটা সহ্য করতে পারে কিনা। বড় বড় মেশিন রকেটের দেহে বিভিন্ন দিক থেকে চাপ দেয়, রকেটকে নাড়াচাড়া করে, ট্যাঙ্কে ঝাঁকুনি দেয়, যেন ওড়ার সময় যে ধরনের চাপ পড়বে তা আগেই নকল করা যায়। এরপর আসে জ্বালানি ভরার পরীক্ষা। এখানে রকেটের ট্যাঙ্কে ব্যবহার করা হয় খুব ঠান্ডা তরল জ্বালানি, যেটা রকেটকে চালাতে সাহায্য করে। একই সময় রকেটের নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করা হয়, যাতে বোঝা যায় নির্দেশনা ঠিকমতো অনুসরণ করছে কিনা। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা হলো ইঞ্জিন জ্বালানো। এই পরীক্ষায় রকেটকে স্থিরভাবে ধরে রেখে তার ইঞ্জিনগুলোকে পুরো শক্তিতে চালানো হয় কয়েক মিনিটের জন্য। প্রচণ্ড আগুন, শব্দ আর তাপ বের হয়, আর বিজ্ঞানীরা মনোযোগ দিয়ে দেখেন কোথাও অতিরিক্ত কম্পন, তাপ বা ত্রুটি হচ্ছে কিনা। সব পরীক্ষা পাশ করার পর রকেটকে নিয়ে যাওয়া হয় লঞ্চ প্যাডে, যেখানে শেষ প্রস্তুতিগুলো সম্পন্ন হয়। লঞ্চ প্যাডের কাজ শুধুই রকেট দাঁড় করানো নয়, এখানেও থাকে অনেক গুরুত্বপূর্ণ সুরক্ষা ব্যবস্থা। তার মধ্যে অন্যতম হলো রকেটের নিচে বিশাল পরিমাণ পানি ছাড়া। রকেট যখন ইঞ্জিন জ্বালিয়ে ওঠে তখন নিচে এমন তাপ আর শব্দ তৈরি হয় যে তা নিজেই নিজের কাঠামোকে ক্ষতিগ্রস্ত করে ফেলতে পারে। তাই লঞ্চের কয়েক সেকেন্ড আগে রকেটের নিচে প্রবল গতিতে পানি ছাড়া হয়। এই পানি শব্দ কমায়, তাপ শোষণ করে আর পুরো লঞ্চ প্যাডটাকে নিরাপদ রাখে।
রকেট লঞ্চ প্যাডে দাঁড়ানোর পর প্রতিটি সেন্সর, প্রতিটি সংযোগ, প্রতিটি লাইন আবারও পরীক্ষা করা হয়, কারণ রকেট আকাশে ওঠার পর ভুল ঠিক করার আর কোনো সুযোগ থাকে না। রকেট বিজ্ঞানীরা সারাক্ষণ রেডিও সিগন্যাল, কম্পিউটার ডেটা আর প্রতিটি প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করেন। সবচেয়ে ছোট সমস্যাও ধরা পড়লে পুরো লঞ্চটাকেই বাতিল করা হয়। সব ঠিক থাকলে কাউন্টডাউন শুরু হয় এবং রকেট মহাকাশের দিকে যাত্রা করে। একটা রকেট তৈরির যাত্রা তাই শুধু বিজ্ঞান বা প্রযুক্তির বিষয় নয়, এটা এক বিশাল কারখানা পরিচালনা, মানুষের দক্ষতা, নিখুঁত হিসাব আর অসংখ্য পরীক্ষার সমন্বয়। রকেটের প্রতিটি অংশ তৈরি হয় এমনভাবে যাতে সেটা আমাদেরকে আরও দূরে, আরও গভীর মহাকাশে নিয়ে যেতে পারে। হাজারো প্রকৌশলী, শ্রমিক আর বিশেষজ্ঞদের বছরের পর বছর পরিশ্রমে একদিন রূপ নেয় সেই দারুণ মুহূর্তে, যখন রকেট আকাশে উঠে যায় আর নতুন একটি অধ্যায় শুরু হয় মানবজাতির যাত্রায়।